শীতের এই একটা পিঠা আমি যদি না খাই তাহলে মনে হবে যে অনেক কিছুই মিস করে ফেলেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লাস্ট কবে যে খেয়েছি মনেই নেই। অনেকদিন ধরে এই পিঠাটা বানাবো বানাবো ভাবছি। চিতল পিঠাটা ঠিক মতো হচ্ছে না, সেজন্য আর বানানো হচ্ছে না। আজকে ভাবলাম যে বানিয়ে ফেলি, তো সেজন্য চিতল পিঠাগুলা বানিয়ে নিচ্ছি আগে। আর আমি এই চিতল পিঠাগুলাকে রান্না করব। অন্য দিনের তুলনায় আজকের পিঠাগুলো আমি একটু বড় সাইজের করে বানাবো, কারণ পিঠাটাকে কেটে আমি 4 পিস করে রান্না করব। আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। নোয়াখালীতে যারা যারা আছেন অবশ্যই তারা এই পিঠাটার সাথে পরিচিত। এই রান্নাটা অনেকেই খেয়েছেন আমার জানা মতে। এরই মধ্যে আমি কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি, আরো কিছু বানানো শেষ হলে আমি রান্নাটা শুরু করব। আর এই দেখেন আমার সবগুলো পিঠাই সুন্দর হয়েছে এবং সবগুলো পিঠাও বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে একদম ছোট ছোট করে পিস করে কেটে নিছি, একটাকে 4 ভাগ করে নিছি। 2টা পিঠা রেখে দিছি, বাচ্চারা খাবে সেজন্য, আর বাকিগুলাকে আমি কেটে রেখে দিছি। এরপর আমি এখানে 1 লিটার দুধ নিছি। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে এখানে পরিমাণ মতো চিনি, কিছু দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিছি। যদি কেউ মনে করেন যে এটাতে আরো কিছু আপনারা অ্যাড করবেন তাহলে আপনাদের মনের মতো করে, যেমন কিশমিশ, বাদাম এগুলো অ্যাড করতে পারেন। এরপর এটাকে আরো ভালো করে জাল দিয়ে দিব, আর সামান্য পরিমাণে লবণ দিছি পরিমাণ মতো। আর জাল দেওয়ার পরে আমি এখানে ফ্রিজে কিছু নারিকেল ছিল সেটাকে দিয়ে দিছি। এই পিঠাটাতে অবশ্যই নারিকেল দিতে হবে, নারিকেল ছাড়া পিঠাটা কিন্তু অসম্পূর্ণ। আর আমার শাশুড়ি দেখতাম যে রাতে রান্না করে রাখতো, সকালবেলা আমরা সবাই মিলে খেতাম। আর এক একটা পিঠা রান্না করার পরে অনেক বড় বড় হয়ে যেত। এটার মধ্যে সব দুধ এবং মশলা সব ঢুকে পিঠাগুলো অনেক স্বাদ হইতো। তা আমিও চেষ্টা করলাম সেভাবে রান্না করার জন্য। আর আমার নানুর বাড়িতেও এভাবে রান্না করতো। আমরা যত ভালো করে রান্না করি না কেন, ওনাদের মতো করে আসলে কখনোই পারবো না। ওনাদের হাতের জোশটাই ছিল অন্যরকম। তারপরও চেষ্টা করেছি, খেতে একেবারে খারাপ না হলেও মোটামুটি ভালোই হয়েছে। আমাদের আসলে শহরে থাকাতে সবকিছু থাকে না, বিশেষ করে নারিকেলটা কিনে আনতে হয়, আলসি করে কিনে আনা হয় না, সেজন্য আর বানানো হয় না। নারিকেল আর দুধটা যখন ভালো করে জাল দেওয়া হয়ে গেছে তখন আমি এখানে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। পিঠাগুলা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এটাকে জাল দিয়ে নিব অনেকক্ষণ ধরে। এরপরে এটাকে নামিয়ে রেখে দিব, কারণ আজকে আর এটা খাওয়া হবে না। রাতের বেলা রান্না করছি, এটা সকালবেলা খাওয়া হবে। আর এটাতে অনেক পরিমাণে জোল রাখতে হয়, জোল না রাখলে সকালবেলা দেখা যাবে যে জোলগুলা সব পিঠা টেনে ফেলছে, একেবারে মাখো মাখো হয়ে যাবে। তো এই জন্য একটু বেশি পরিমাণে পানি রাখতে হয়, ঝোল ঝোল রাখতে হয়, যাতে করে আমরা পিঠাটা খাবো, পিঠার সাথে একটু পরিমাণে ঝোল থাকবে, সেই ঝোলটা খেতেও কিন্তু দারুণ মজা। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা যারা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে, কে কে এই রান্নাটা খেয়েছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।